সরাসরি আপনাদের নিয়ে যাব। আপনারা জানেন অনড় জুনিয়র চিকিৎসকরা তারা তাদের আন্দোলনে কর্মবিরতিও চলছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এই মুহূর্তে কি অবস্থা? দেখো, একেবারে সকাল থেকে যে ছবি, সেই ছবি তোমাকে একবার সরাসরি দেখানোর চেষ্টা করবো। কিছুক্ষণ আগে জুনিয়র চিকিৎসকদের এখানে প্রচুর ভিড় ছিল, তারা কর্মবিরতি করছেন। আজকে তাদের এই কর্মবিরতির 5 দিন পড়েছে। এর পাশাপাশি কিন্তু যারা সিনিয়র ডাক্তার অন্যান্য হাসপাতাল থেকে তারাও কিন্তু এই কর্মবিরতিতে এসে যোগদান করেছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হাসপাতালের যে সার্বিক চিত্রটা সেটা হচ্ছে যে যারা এমার্জেন্সির জন্য আসছেন শুধুমাত্র তাদের ট্রিটমেন্ট চলছে, যারা ইতিমধ্যে ভর্তি রয়েছেন আগে থেকে তাদের চিকিৎসা চলছে। কিন্তু আউটডোরে আজকে 9টা থেকে টিকিট দেওয়ার কথা থাকলেও কিছু পরে, অনেক পরেই তাদেরকে টিকিট দেওয়া হয়, কিন্তু সেটার সংখ্যাও নগণ্য ছিল। তার কারণ যেহেতু কর্মবিরতি চলছে এবং খুব দ্রুত এই কর্মবিরতি উঠবে না, সেই কারণে কিন্তু হাসপাতালে আজকে অন্য দিনের তুলনায় অনেক কমই আউটডোরের জন্য রোগীরা এসেছেন। তবে যারা এসেছেন তাদেরও কিন্তু একটাই বক্তব্য যে ছিল, সেটা ছিল যে সুবিচার তারাও চাইছেন, তবে সার্বিকভাবে যাতে পরিষেবা দ্রুত স্বাভাবিক হলে তাদের পক্ষে সুবিধা হয়। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে একদমই এমার্জেন্সির যে বিল্ডিংয়ে এই গোটা ঘটনাটি ঘটে তার ঠিক সামনেই একদমই একটা শামিয়ানা খাটিয়ে এখানে তারা ক্যাম্প করেছেন এবং এখানে অবস্থান বিক্ষোভ চলছে, যেখানে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে পড়ুয়া ডাক্তার থেকে শুরু করে যারা সিনিয়র ডাক্তার তারাও অংশগ্রহণ করেছেন। এবং তাদের বক্তব্য একটাই যে তাদের জাস্টিস চাই। গত এক সপ্তাহ পড়লো তাদের কার্যত এক সপ্তাহ পড়লো তাদের এই অবস্থান বিক্ষোভ। এবং গতকাল পর্যন্ত তারা যেটা দাবি করছেন যে সিবিআই তদন্তের দাবি এবং বিচার বিভাগীয় তদন্ত। গতকালকে কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, এখন তারা চাইছেন যে বিচার বিভাগীয় তদন্ত হোক। এবং আজকে সার্বিকভাবে এখানে সিবিআই তদন্তের ইতিমধ্যে যে নির্দেশ দেওয়া হয়েছে কিছুক্ষণ আগে পুলিশের কাছে আন্দোলনের দিকে এবং সেই সঙ্গে রোগীদের পরিষেবার দিকেও আমাদের নজর থাকবে। ধন্যবাদ। ডাক্তারদের তরফ থেকে 14ই আগস্ট রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে আউটডোর পেশেন্ট, সেই পেশেন্ট দেখার কাজ বন্ধ রাখার কথা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছিল এবং সেই ছবি ধরা পড়লো কিন্তু এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা দেখছি এখানে কিন্তু যারা এসেছিলেন সকাল থেকে কিন্তু হাসপাতালের তরফে এখানে টিকিট ইস্যু করা হয়েছিল, কিন্তু তারপর সেই টিকিট ইস্যু করে হাতে নিয়ে যখন এই রোগীর পরিজনরা বা রোগীরা যখন এইখানে আউটডোরে আসেন তখন কিন্তু প্রত্যেকটি জায়গায় বলা হয় যে আজকে কিন্তু কোনো চিকিৎসক তারা কিন্তু দেখবেন না এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন। কথা বলবার চেষ্টা করবো। ডাক্তার দেখাতে এসেছিলেন, কি বলা হলো এখান থেকে? বললো তো ডাক্তার আসবে না, বলছে কি করবো এখন বলো। এখন হাড়ের জন্য হাত তুলতে পারছি না বাবা, কি হাড় কি কষ্ট হাতের জন্য। টিকিট তো পেয়েছিলেন? টিকিট তো আমি এন্ট্রি করবো, আর টিকিট তো আরবার পেয়েছি, আর বুধবারও করেছি। আমি বম্বে থেকে এসেছি, বম্বে থেকে ডাইরেক্ট কলকাতায় এসেছি। কলকাতায় এসে হার্টের জন্য দেখাবার জন্য আমি এসেছি। এখন এসে বলছে যে খোলা হয়নি, তো খুললো, খোলার পরে আবার বন্ধ করে দিলে বলে যে হবে না, ডাক্তার আসবে না, বসবে না। 6 মাস আগে ইকোর ডেট দিয়েছে, আজকে 14 তারিখে। 14ই আগস্ট ইকোর ডেট ছিল? ডেট ছিল, এলাম তালা বন্ধ, চলে যেতে বললো। কি বলছে? বলছে কবে আসবে কিছু বলতে পারবো না, সুপারের সাথে কথাবার্তা বলুন। আমি আমার ওই কিনের অ্যালার্জির জন্য এসেছিলাম, তা টিকিট দিতে বন্ধ করে দিল। সকাল থেকে টিকিট দেওয়া হলো, বর্তমানে কিন্তু টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের তরফে। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে 14ই আগস্ট সেটিতে তারা আজকে বলেছেন যে তারা আউটডোর করবেন না চিকিৎসকরা এই আরজি করে ঘটনার প্রতিবাদে। পাশাপাশি আরেকটা তথ্য দিয়ে রাখা প্রয়োজন, যেখানে দেখা যাচ্ছে যে নিম্নলিখিত দিনে আউটডোর বন্ধ থাকবে, সেখানে আগামীকাল 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, আগামীকালও কিন্তু আউটডোর সরকারি নিয়ম অনুযায়ী একেবারে বন্ধ, অর্থাৎ পরপর 2 দিন সরকারি হাসপাতালের আউটডোর বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সমস্যায় পড়েছেন এই বিপুল সংখ্যক রোগী। সকাল থেকে তারা লাইন দিয়েছিলেন, দাঁড়িয়েছিলেন তারা টিকিটের জন্য, টিকিট হাতে পান, কিন্তু যখন তারা আউটডোরে পৌঁছাচ্ছেন তখন কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে চিকিৎসকরা আজকে দেখবেন না। স্বাভাবিকভাবে এই পরিস্থিতি কবে শুধরাবে সেটা নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও চিকিৎসকদের বক্তব্য যে যতক্ষণ না তাদের নিরাপত্তা সংক্রান্ত যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া রাজ্য সরকার বা রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সেগুলোকে মেটানো হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এবং তার পাশাপাশি তারা এটাও বলছেন যে যারা এই আরজি করে ঘটনার পিছনে মূল অভিযুক্ত তাদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নিতে হবে, নাহলে কিন্তু কোনোভাবে ডাক্তাররা তারা পরিষেবা স্বাভাবিক করতে পারবেন না। এখন দেখার যে এই পরিস্থিতি কতদিনের স্বাভাবিক হয়। ক্যামেরা কৌশিকের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।